আমরা একটি পুরনো ঘটনা নিয়ে নতুন করে আলোচনা করতে চাচ্ছি। আপনি জানেন 2016 সালের 16ই জুলাই রাজধানীর জাহাজবাড়ি একটা হত্যাকাণ্ড ঘটেছিল। এটা নিয়ে অনেক নাটক, অনেক কিছু, এবং পরবর্তী সময় নানান তথ্য নানানভাবে বেরিয়ে আসে যে আসলে কি হয়েছিল, যে ডিবি থেকে 9 তরুণকে ধরে নিয়ে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছিল এবং দেখানো হয়েছিল যারা ইসলামী জঙ্গি। এই খবরটি আজকে একটি দৈনিক পত্রিকা লিড নিউজ করেছে এবং সেখানে আরও ডিটেলস এসছে। আসলে আমরা অনেকেই কিন্তু এই খবরটি জানতাম, কিন্তু ওই সময় প্রকাশ করার মতো পরিবেশ ছিল না। একদম তাই। মানে আমরা গত সরকারের সময় মাঝে মাঝেই হঠাৎ একটা বাড়ি ঘিরে রেখেছে র্যাব, এরকম নিউজ স্ক্রলে আসছে, অতজনকে ধরা হয়েছে, মাঝে মাঝে হত্যা করা হয়েছে জঙ্গিদেরকে, এবং একজনও আমরা মানে ইভেন আওয়ামী লীগের লোকজন তো জানতোই কি হচ্ছে, তার বাইরে মানে এই যে একটা বয়ান তৈরির চেষ্টা ছিল, এটা আমরা কেউ কখনো অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এই কাজটা হতো কেন হতো আমি আসছি, তারপরে এই ঘটনায় আসবো। গত সরকারটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার তো লেজিটিমেসি তৈরি করতে, আপনি কেন ক্ষমতায় আছেন, আপনি যে নির্বাচন চুরি করছেন 14 সালে 18 সালে, এটা 16 সালের ঘটনা, মানে 14-র পর যখন আপনি ভোট ছাড়াই একটা সরকার তৈরি হয়ে গিয়েছিল, 153 জন জিতে গেছে, তো আপনি কেন ক্ষমতায় আছেন? এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্বাচন করে প্রধান বিরোধী দল না থাকার করে কেউ আসলে টিকে থাকতে পারেনি ক্ষমতায়, কিন্তু তারা তো থাকলো। সুতরাং আওয়ামী লীগ একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছে দেশের ভেতরে এবং দেশের বাইরে দু জায়গাতেই। সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন ভালো করে না, আওয়ামী লীগ করাপ্ট, আওয়ামী লীগ সুশাসন দেয়নি, নাগরিকদেরকে সুযোগ সুবিধা দেয় নাই। এগুলো কিন্তু তারা একটা পর্যায়ে স্বীকার করতো। আমি দেখতাম আওয়ামী লীগের নেতাদেরকেও বিভিন্ন টক শোতে তারা স্বীকার করতো যেসব প্রবলেম আছে। কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি না থাকি তাহলে বাংলাদেশ জঙ্গিবাদ, ইসলামী জঙ্গিবাদে একেবারে ভেসে যাবে। এতে দুটো লাভ, একটা হলো দেশের ভেতরে লাভ হচ্ছে, দেশের ভেতরে সব মানুষ যারা আছেন, বিশেষ করে আমি বলবো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তাদের একটা বড় অংশ এই ধরনের যদি আপরাইজিং হয় তাদের এটা পছন্দ করবে না। ফলে তারাও আওয়ামী লীগকে খুব বেশি প্রশ্ন করার দরকার নাই, সে ক্ষমতায় থাকে, অন্তত এই জিনিসটা তো ঠেকাচ্ছে। আমাদের সাথে মহাবিপদ আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো বাইরের দেশগুলোতে, যেটা ভারত এই ক্যাম্পেইনটা নিজেও বহির্বিশ্বে করেছে, কারণ ভারত আর আওয়ামী লীগ তো আসলে একই জিনিস। সো সে আওয়ামী লীগের হয়ে ক্যাম্পেইন করেছে শেখ হাসিনাকে খুব বেশি ডিস্টার্ব করো না, কারণ সে যদি চলে যায় তাহলে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদী বা এদেরকে দিয়ে পুরোপুরি দখল হয়ে যাবে। এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এই ন্যারেটিভটাই তারা এখনো এস্টাবলিশ করার চেষ্টা করছে, শুরুতে এটাকে হাইলাইট করেছে। একদম। সো সুতরাং তাদের এই চেষ্টাটা যখন আছে, সেই চেষ্টাটার একটা ম্যানিফেস্টেশন মাঝে মাঝে দেখা যেতে হবে। আপনি হঠাৎ কিছু জঙ্গিকে দেখাতে হবে, কিছু অস্ত্র উদ্ধার দেখাতে হবে, পাহাড়ে গিয়ে ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, আপনি কিছু জঙ্গিকে ধরে মেরে ফেলছেন, এবং মাঝে মাঝে কাঁচা কাজও হতো। কত কাঁচা একটা উদাহরণ দেয়, এগুলো আবার আমাদের কথা না। আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করা একজন আইজিপি জনাব শহীদুল হক ক্লিয়ারলি তার বইতে লিখেছেন, সুতরাং এর মধ্যে এর কিছু নাই, এরকম একটা জঙ্গি নাটক ধানমন্ডির কাছাকাছি কোনো একটা এলাকায় একটা বাড়িতে এটা করেছে। তখন শেখ হাসিনা তাকে দেখে বলছেন, উনি লিখছেন যে এই নাটকটা আমার বাড়ির এত কাছাকাছি না করলেও পারতে। নাটক যে এটা শেখ হাসিনা বলছেন, এবং পুলিশের আইজিপি ওটা আবার লিখছেন তার বইতে। সো এই নাটকগুলো ক্রমাগত হয়েছে, আমাদের সামনে এই বয়ানগুলো আনার চেষ্টা করা হয়েছে। একটা কথা আমার মনে পড়ে, একটা বিখ্যাত বইয়ের কথা, নম চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, মানে আপনি তো কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারেন, সম্মতি উৎপাদন করতে পারেন। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কয়েকটা সম্মতি উৎপাদনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। একটা ছিল উন্নয়ন, একটা ছিল এই ভীতি যে এটা না হলে এই হবে। কাজ করেনি দেশে একেবারেই, কারণ আমরা বললাম যে আমরা একেবারেই বিশ্বাস করিনি। যেদিন জাহাজ বাড়ির যে ঘটনাটার কথা বললেন, বাড়িটার এই ঘটনাটার কথা খুব স্পষ্টভাবে আমার মনে আছে, এবং আমরা কখনোই আসলে এগুলো রিলাই করিনি, এবং তখনও না, এখনও না। এখন আপনি যেটা বললেন, বর্তমানের এই পরিবর্তিত প্রেক্ষাপটে একটা মেইন স্ট্রিম নিউজ পেপার এটা পাবলিশ করতে পারছে, সত্যি বলতে আমরা এমন একটা বাংলাদেশই চেয়েছিলাম। এবং শুধু সেটা না, আগেরটা না, এই সরকারের সময়ও কী কী হচ্ছে, কী কী ভুল হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটাও যেন আসতে পারে। আমরা সেরকম একটা বাংলাদেশ চাই।